मंगतों को सुल्तान बनाया मेरे कमली वाले ने। सुभान अल्लाह बोलबेन ना। मंगतों को सुल्तान बनाया, मंगतों को सुल्तान बनाया मेरे कमली वाले ने। जब अपना दरबार लगाया, जब अपना दरबार लगाया मेरे कमली, जिस पर अपना रंग चढ़ाया मेरी कमली वाले ने, जिस पर अपना रंग चढ़ाया मेरी कमली वाले ने। अरे दाता फरीद और ख्वाजा बनाया मेरे कमली वाले ने। दाता फरीद और ख्वाजा बनाया मेरे कमली वाले ने। मंगतों को सुल्तान बनाया, मंगतों को सुल्तान बनाया मेरे कमली वाले। खुद तो ठहरे खुतबे रसूल और गौस पिया जिलानी को, वलियों को सुल्तान बनाया, वलियों को सुल्तान बनाया मेरे कमली वाले ने, मेरे कमली वाले ने। अल्हम्दुलिल्लाह। উদ্যোগকারা আয়োজিত উসমান শিখ দরবারে উরস পরিচালনা কমিটির উদ্যোগে রওনক আহলে সুন্নাহ আউলিয়া কামেল হযরত শাহ সুফি সৈয়দ সানাউল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহির বার্ষিক উরস শরীফ উদযাপন উপলক্ষে আজকের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের যিনি সাদারত করছেন ঐতিহ্যবাহী দরবার আমির ভান্ডার দরবার শরীফের সুযোগ্য সুদক্ষ সাজ্জাদানিশিন পীরে তরিকত रहनुमाए शरीयत हजरत अल्लामा सैयद मोहम्मद कुतुबुद्दीन शाह अल अमीर साहेब किबला मद्दाजिल्लुहुल आली আমাদের মাঝে এই মাহফিলকে রৌনক করার জন্য উপস্থিত থাকবেন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম নেসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ হযরত আল্লামা জনাব মাওলানা জাইনুল আবেদিন জুবাইর সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী। আমাদের মাঝে উপস্থিত থাকবেন উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ রওনকে আহলে সুন্নাহ হযরত আল্লামা হাসান রেজাল কাদরি সাহেব। বিশেষ করে অল্পটুকু সময়ের মধ্যে আরো অপরপর উলামায়ে কেরামের অনেক জনের নাম जिनारा आमार मातार ताज, विशेष करे जिनादेर पदांक अनुसरण करे आमरा एई पर्यन्त एसेछि। एई आरो अनेक नूरानी नाम आमी देखते पाচ্ছি, सकलेर नाम निते ना पेरे आमी दुःख प्रकाश करछि। विशेष करे
আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান বক্তা অল্প কিছুক্ষণের মধ্যে তাকরিরাত শুরু করবেন। আপনাদের সুপরিচিত বক্তা জামিয়া রজভিয়া আজিজিয়া দর্শে নিজামী মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ প্রতিষ্ঠাতা পরিচালক, আমাদের কর্ণফুলীর গৌরব বড় ভাই হযরতুল আল্লামা জনাব মাওলানা আবু সাদেক আল কাদরি সাহেব কেবলা মাদ্দাজিল্লুল আলী উপস্থিত হয়েছেন। উনি আরাম ফরমাচ্ছেন, অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। আমি সকলের প্রতি আহ্বান করব, আপনারা এখনো পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। সালাতুন ইয়া সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে কথা বলার মতো এরকম কোনো, এখানে আরো যারা উলামায়ে কেরামরা বসে আছেন, বিশেষ করে আমার পাশে যে সমস্ত উলামায়ে কেরামরা এতক্ষণ পর্যন্ত ছিলেন, ওনাদের সামনে কিছু বলার মতো সেই এলম, সে যোগ্যতা আমাদের নাই। শুধুমাত্র বড় ভাইয়েরা মায়া করে মোহাব্বত করে এই গুনাহগারকে বসিয়ে দিয়েছেন, সেজন্য দু চার কথা বলে আমি আমাদের প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আপনাদের সময় নষ্ট করব। আমি আশা করব আপনারা সুশৃঙ্খলভাবে বসবেন। এই জান্নাতের বাগানের যে খুশবু সেটা নেওয়ার জন্য সুশৃঙ্খলভাবে বসতে হবে, ঠিক কিনা বলেন না? সালাতুন ইয়া সম্মানিত উপস্থিতি, আমার পূর্ববর্তী বক্তা যিনি এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছিলেন, আপনাদের সুপরিচিত অত্র এলাকার গৌরব, তিনি যেখান থেকে শেষ করেছেন আমি সেখান থেকে শুরু করার প্রয়াস পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য আমি এরই পরিপ্রেক্ষিতে সূরা ফাতিহা থেকে যেখান থেকে তিনি আলোচনা শেষ করেছেন সেখান থেকে আমি আলোচনা করার জন্য সূরা ফাতিহার এক টুকরা আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে সঠিক সরল পথ খোঁজো। তোমরা সূরা ফাতিহার মধ্যে আমি আল্লাহ যেভাবে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি সেইভাবে সরল সঠিক পথ খোঁজো। ইহদিনা, ও আল্লাহ আমাদেরকে দান করো সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করো, সিরাতাল মুস্তাকিম দান করুন। সিরাতাল মুস্তাকিম মানে সঠিক সরল পথ, সোজা পথ। সিরাতাল মুস্তাকিমের পরে সিরাতাল মুস্তাকিম পথটি কোনটি সে সম্পর্কে আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলছেন সিরাতুল মুস্তাকিম সঠিক সরল পথ, সোজা পথ, আল্লাহর রাসূলের পথ, জান্নাতের পথ আমি আল্লাহ তোমাদেরকে বাতলিয়ে দিচ্ছি। ও আমার বান্দারা শোনো, ওই পথটি হচ্ছে যে সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ নেয়ামত দান করেছি। আমি আল্লাহ যে সমস্ত বান্দাদেরকে স্পেশাল পাওয়ার দান করেছি, যে সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ নেয়ামত দান করেছি, ওই সমস্ত বান্দাদের পথ হচ্ছে সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথ, ওই পথ যেই পথে আমি আমার নৈকট্যপ্রাপ্ত বান্দাদেরকে নেয়ামত দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন তাফসীর যদি আমরা খুলি, তাফসীরে এই আন'আমতা আলাইহিম নেয়ামত প্রাপ্ত বান্দা
এরা কারা এটা সুন্দর করে ভেঙে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নেয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে, প্রথম নাম্বার হচ্ছে নবীজিন, মানে নবীগণ। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নাম্বার, প্রথম নাম্বার হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। নেয়ামত প্রাপ্ত বান্দা কারা, এই ব্যাপারে তাফসীর কারকরা লিখছেন, নেয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে সর্বপ্রথম এক নম্বরের মধ্যে আছে আন-নবীজিন, দুই নম্বরের মধ্যে সিদ্দিকিন, তিন নম্বরের মধ্যে শুহাদা, চার নম্বরের মধ্যে রয়েছে হযরতে সানাউল্লাহ শাহ। চার নম্বরের মধ্যে হযরতে সানাউল্লাহ শাহ, অর্থাৎ চার নম্বরের মধ্যে সলেহীন বান্দারা, কি মানে যারা আল্লাহর কাছ থেকে স্পেশাল নেয়ামত পেয়েছে, যাদের পথটি সিরাতাল মুস্তাকিম বলে আমার আল্লাহ ঘোষণা করেছেন। ওই সিরাতাল মুস্তাকিমের পথ হচ্ছে নবীদের পথ, সিদ্দিকিনদের পথ আর শহীদদের পথ। চার নম্বরে যেই পথটি, সেই পথটি হচ্ছে আউলিয়ায়ে কেরামের পথ, অর্থাৎ আজকে আমরা যার স্মরণ করছি হযরতে সানাউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহির পথ। তাদের পথ, প্রথমে নবীদের পথ, তারপরে সিদ্দিকিনদের পথ, তারপরে শহীদিনদের পথ, তারপরে সলিহিনদের পথ। সুবহানাল্লাহ বলবেন না? এই সলিহিনের মধ্যে হযরতে সানাউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি রয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই সলিহিনের মধ্যে হযরতে শাহজালাল ইয়ামানি রয়েছেন, শাহফরান ইয়ামানি রয়েছেন, হযরতে কাল্লা শাহ রয়েছেন, হযরতে খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি রয়েছেন। এই সলিহিনের মধ্যে গাউস আযম আব্দুল কাদের জিলানী রয়েছেন। এই সলিহিনের মধ্যে আমার আল্লাহ দুনিয়ার জমিনে যত আউলিয়ায়ে কিরাম পাঠিয়েছেন, সমস্ত আউলিয়ায়ে কিরামদেরকে এই সলিহিনের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আজকে যে সলিহিনদের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি আপনাদের পাশে পেয়েছেন, আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? কথা বলেন না? তো খুশি হলে তো এইরকম প্যান্ডেল দেখতাম না আমরা। খুশি হলে প্যান্ডেল পুরাই যাইতো, কখন প্রধান বক্তা আসবে আমরা তার জন্য অপেক্ষা করতাম না। যখনই হযরতে সানাউল্লাহ শাহর জিকির শুরু হবে, সাথে সাথে আমরা প্যান্ডেল পুড়িয়ে ফেলতাম। ঠিক কিনা বলেন না? এরকম হতে হবে না? মোহাব্বত তো এরকমই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলুন না? তো বিশেষ করে এই সলিহিনদের মধ্যে কাল কিয়ামতের ময়দানে এমন কিছু সলিহিন বান্দা থাকবে, যারা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশে যখন সবাই ব্যস্ত থাকবে, ইয়া নফসি ইয়া নফসি করবে, তখন সলিহিন বান্দাদেরকে আমার আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন যে জাহান্নামের মধ্যে তুমি যাকে যাকে চিনো তাকে তাকে এনে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে আমার সানাউল্লাহ শাহ থাকবেন না? অবশ্যই থাকবেন। হযরতে সানাউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি এই মাজার পাকে এসে আপনি জিয়ারত করলেন, একদিন করলেন, দুদিন করলেন, তিন দিন করলেন, আপনার চেহারা হযরতে সানাউল্লাহ শাহ একদিন দেখলো, দুই দিন দেখলো, তিন দিন দেখলো, এইভাবে দেখতে 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 আপনি যখন হযরতে সানাউল্লাহ শাহর সাথে আপনি যখন সুন্দর ভালোবাসার সম্পর্ক জুড়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যে সলিহিন বান্দাদেরকে আদেশ দিবে জাহান্নাম থেকে তাদের ভালোবাসার মানুষগুলাকে জান্নাতে নিয়ে আসার জন্য, তখন হযরতে সানাউল্লাহ শাহ আপনি যদি গুনাহের কারণে আপনি যদি জাহান্নামী হন, আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। এটা আল্লাহই তো ওই পাওয়ার আল্লাহর ওলিদেরকে দিয়েছেন। ঠিক কিনা বলেন না? আচ্ছা, আল্লাহ যদি পাওয়ার দেয়, আমি আপনি পাওয়ার ছিনিয়ে নিতে পারবো? কথা বলেন। আল্লাহ পাওয়ার দিলে মোল্লার কি ছিনিয়ে নেওয়ার কোনো অধিকার আছে?
ঠিক তেমনি ভাবে হযরত সানাউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত আউলিয়া ইকরামদেরকে সেই দিন আমার আল্লাহ বলবেন, ও আমার আউলিয়া ইজামরা, তোমাদের মাজারে যারা জিয়ারত করতে যাইতো, যারা তোমাদেরকে ভালোবাসতো, তোমাদের উরুসে পাকে যারা যাইতো, তোমাদের উরুসে পাকে যারা নসিহত শোনার জন্য যাইতো, তোমাকে ভালোবাসার সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য যাইতো, তারা আছে কিনা দেখো না। জাহান্নামের মধ্যে একটু চোখ বুলিয়ে দেখো না সানাউল্লাহ শাহ, তারা যদি থাকে তাদেরকে যত পারো তুমি তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ওই ক্ষমতা আল্লাহ দিয়ে দিবেন। শুধু তাই নয়, এটা তো কবর জিন্দেগিতে, এটা তো হাসরের ময়দানে এই সহযোগিতাটা করবেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন যে আল্লাহর এমন কিছু নৈকট্যপ্রাপ্ত বান্দা আছে যারা ফরজ ইবাদত করতে 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 নফল ইবাদত যখন আল্লাহর রাজির জন্য করে, আল্লাহ তাআলা এক সময় তাদের উপর রাজি হয়ে যায়, এবং তাদের উপর যখন রাজি হয়ে যায়, তারা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সাথে সাথে কবুল করে নেয়। এটা হাদিসে মুবারাকা। বিশেষ করে সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে এই হাদিসে মুবারাকায় এমন কিছু কথা আছে। বর্তমান তো কোরআন পড়ে না, হাদিস পড়ে না, শুধু আল্লাহর ওলিদের মাজারে যেও না, আল্লাহর ওলিদের মাজারে যাওয়া শিরিক, সেখানে কোনো মান্যত করা শিরিক, এই শিক্ষাগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? শুধু তাই নয়, বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন মাজারের মধ্যে হামলা চলছে, বিভিন্ন মাজারে হামলা চলছে। আরে তুমি তো মাজারে হামলা করছো, মাজার জ্বালিয়ে দিচ্ছ, কিন্তু মাজারে যিনি পড়ে আছে, শুয়ে আছে, সাহিবুল মাজার, তার কি পাওয়ার কাল কিয়ামতের ময়দানে তুমি দেখবে। সেই দিন তোমার শাস্তি, তোমার জন্য অনেক বড় কঠিন শাস্তির জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? এরপরে ওগুলো বুঝে না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলুন না। সম্মানিত হাজরিন, বিশেষ করে মাসটি হচ্ছে সিদ্দিক আকবরের মাস। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এই আয়াতের তাফসীর করতে গিয়ে প্রথম নম্বরে বলেছিলাম কি? নবীজিন। কথা বলেন। প্রথম নম্বর আন-নবীজিন, দ্বিতীয় নম্বর সিদ্দিকিন। সিদ্দিকিনদের, সত্যবাদীদের যিনি সরতাজ, সত্যবাদীদের যিনি সরদার, তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন আল্লাহর রাসূলের প্রেমিক ছিলেন, আশিক ছিলেন, যিনি তার জীবনে অন্যান্য সাহাবীরা সব সময় হযরত আবু বকর সিদ্দিককে বলতেন, ও আবু বকর, তোমার জীবনের একটি সওয়াব আমাদেরকে দান করুন, আমাদের জীবনের সমস্ত সওয়াব তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। এইরকম একজন সাহাবী ছিলেন। শুধু তাই নয়, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সব সময় হযরত আবু বকর সিদ্দিককে দেখলে বলতেন, আবু বকর, একটি সওয়াব কি তুমি আমাকে দিবা? একটি সওয়াব আমাকে দাও না আবু বকর, ওই সওয়াবটি যদি আমাকে দাও, আমার জীবনের সমস্ত সওয়াব আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, এই ওমর, কোনটি সেই সওয়াবটি কোনটি একটু বলো না। তখন হযরত ওমর বললেন যে হিজরতের রাতে আমার রাসূলের সাথী হয়ে তুমি যেভাবে আল্লাহর রাসূলের সহযোগিতা করেছো, সাথী হয়েছো, সেটি এত বড় নেয়ামত, এত বড় সওয়াব, ওই সওয়াবটি যদি আমাকে দাও ও আবু বকর, আমার জীবনের সমস্ত সওয়াব তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। একজন সাহাবী বলছেন এরকম। তখন হযরত আবু বকর সিদ্দিক বললেন যে আমার জীবনে এই সওয়াব ছাড়া বড় কোনো সওয়াব তো আমি দেখছি না, আমি নিজেকে ছোট মনে করি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যে কারণে আমি আবু বকর আমার রাসূলের পাশে থাকতে পারবো, সেই সওয়াবটুকু তো ওমর তুমি পাবে না। সুবহানাল্লাহ বলেন। ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তোলার একটি ওয়াকিয়া আমি আপনাদেরকে বলবো। ছোট্টবেলায় আমরা
মসজিদে যদি যায়, আমাদের ছোট ছোট বাচ্চারা বায়না ধরে, ঠিক কিনা? বায়না ধরে, বাবা আমিও মসজিদে যাব, ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা, যদিও তারা ছোট, মসজিদে না যাওয়ার জন্য মা বাবা বলে যে তুমি একটু বড় হও তারপর যাবে, কিন্তু এরপরেও তারা বায়না ধরে। ঠিক তেমনি ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন যখন ছোট ছিলেন, ওনার মা বাবা ছিল পৌত্তলিক, মানে ইসলাম ধর্ম তারা গ্রহণ করে নাই। তো পৌত্তলিকরা স্বভাবতই তারা কি করত? মূর্তি পূজা করত। কি করত? মূর্তি পূজা করত। তখন ওই এলাকায় যে মান্ডবঘর আছে, ওই মান্ডবঘরে নতুন একটি মূর্তি এসেছে। ওই নতুন মূর্তিকে পুজো করার জন্যে সবাই একসাথে ওই মান্ডবঘরের মধ্যে নতুন নতুন পোশাক পরে চলে যেতে লাগলো। তখন হযরত আবু বকর সিদ্দিক ছোট্ট ছিলেন, 10 বছরের বাচ্চা, আরো ছোট ছিলেন। ওই সময় হযরতে আবু বকর সিদ্দিকের আব্বাজান, যিনি পৌত্তলিক ধর্মে বিশ্বাসী ছিলেন, তিনি হযরতে আবু বকর সিদ্দিকের আম্মা জানকে বলল, ও আমার প্রাণের স্ত্রী, প্রত্যেক দিন আমি যদি মন্দিরের মধ্যে পূজা করতে যেতাম, মন্দিরে যখন পূজা করার জন্য আমি যেতাম, আমার আবু বকর প্রত্যেক দিন বলতো আমার সাথে পূজা করতে যাওয়ার জন্য, কিন্তু কোনদিন আমি আবু বকরকে নিয়ে যাই নাই। ও আমার প্রাণের স্ত্রী, আমাদের এলাকার মান্ডবঘরে একটি নতুন মূর্তি এসেছে, একটি নতুন মূর্তিকে সকলে আজকে পূজা করবে, পূজা দেবে। আমার এই আবু বকরকে তুমি সুন্দর করে রেডি করে দাও, সুন্দর করে পোশাক পরিয়ে দাও, আমি আবু বকরকে ওই মান্ডবঘরে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ জোরে বলেন না। আমি মান্ডবঘরে নিয়ে যাব, আমার আবু বকরকে একটু কি করে দাও, রেডি করে দাও, একটু কাপড় টাপড় ভালো করে পরিয়ে দাও। আম্মা জান হযরত আবু বকর সিদ্দিক ছোট্ট শিশু, তাকে সুন্দর করে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে তাকে আব্বাজানকে দিল। আতর গোলাপ মেখে আব্বাজান নিয়ে যেতে লাগলেন। নতুন মান্ডবঘর উদ্বোধন হবে, নতুন মূর্তি এসেছে, তাদের পূজা করতে হবে। এই বলে আবু বকর সিদ্দিককে হাতে ধরে আব্বাজান মান্ডবঘরের মধ্যে নিয়ে গেল। মান্ডবঘরে নিয়ে গিয়ে বলে, ও আবু বকর শোনো শোনো, এই যে তুমি মূর্তি দেখছো, এই মূর্তিগুলো, এই বড় মূর্তি, এই বড় মূর্তি, তুমি যদি এই মূর্তিটিকে তুমি যা যা চাও, তুমি যদি ওই মূর্তিকে তুমি যদি বলো আমাকে হায়াত দাও, এই মূর্তি তোমাকে হায়াত দিতে পারবে। তারপরে আরেকটি মূর্তি দেখালেন, ও আবু বকর এই মূর্তিটি তুমি দেখো, এই মূর্তিকে যদি তুমি রিজিক চাও, তুমি আবু বকর রিজিক পাবে, এই মূর্তি তোমাকে রিজিক দিবে। নাউজুবিল্লাহ বলবেন না। আব্বাজান এভাবে বলতে লাগলেন যে এই মূর্তি তোমাকে হায়াত দিবে, এই মূর্তি তোমাকে রিজিক দিবে, এই মূর্তি তোমাকে যা চাও তা দিবে, ওই মূর্তি তোমাকে চলার পথে ইনকাম বাড়িয়ে দিবে, ধনওয়ালা করবে। নাউজুবিল্লাহ বলবেন না। এক এক করে সমস্ত মূর্তিগুলোকে হযরত আবু বকর সিদ্দিককে পরিচয় করিয়ে দিচ্ছেন। একজন একজন মূর্তিকে দেখাচ্ছেন, এই মূর্তি কাজ করবে, এই মূর্তি ওই কাজ করবে। হযরতে আবু বকর সিদ্দিক মূর্তিগুলোর দিকে তাকিয়ে আছে, হযরতে আবু বকর সিদ্দিক মূর্তিগুলোর দিকে তাকিয়ে আছে, ছোট্ট বাচ্চা মূর্তির দিকে তাকিয়ে আছে, আব্বাজানের কথাগুলো শুনছে। আব্বাজান ওই কথা বলার পরে আব্বাজান বলল, আবু বকর আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, তুমি এই মূর্তিগুলোকে ভালো করে সিজদা দিয়ে দিয়ে পূজা করো। নাউজুবিল্লাহ বলেন না। আমি একটু ঘুরে আসি, তুমি মূর্তিগুলোকে সিজদা দিয়ে দিয়ে, সিজদা মেরে মেরে কি করো, সিজদা দিয়ে দিয়ে তুমি তাদের থেকে চাও, যা চাও আবু বকর তাই তোমাকে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না। পৌত্তলিকদের বিশ্বাস তো এটাই, আমাদের সনাতনী ধর্মাবলম্বী যারা আছে,
কারো বিশ্বাসের উপর আমরা আঘাত করি না, ঠিক কিনা বলেন না? যেটা সত্য ঘটনা সেটাই বলছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান যখন চলে গেলেন, হযরত আবু বকর প্রথম যে মূর্তির কথা তার আব্বাজান তাকে বলেছিল, এই মূর্তি তোমাকে রিজিক দিবে। ওই মূর্তির সামনে গেলেন, ওই মূর্তির সামনে গেলেন। ওই মূর্তির সামনে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক ছোট্ট শিশু সমাজ দিয়ে ওই মূর্তিটিকে বলল, ও মূর্তি, তুমি তো মাটির মূর্তি। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো মাটির মূর্তি, তুমি তো কিচ্ছু করতে পারো না। আমি আবু বকর যদিও বা ছোট্ট শিশু, আমি তো জানি তুমি কিচ্ছু করতে পারবে না, তোমার কিছুই করার কোনো ক্ষমতা নাই। কিন্তু আমার আব্বাজান তোমাকে পূজা করার কথা বলেছে, তোমাকে পূজা করার আদেশ দিয়েছে। ও মূর্তি, আমি তোমাকে পূজা করব, কিন্তু একটা শর্ত আছে। আমি ঘর থেকে যখন বের হয়েছিলাম, আমার পেটের মধ্যে ক্ষুধা লেগেছে। আমার বাবা বলেছে তুমি মূর্তির কাছে যা চাই তা নাকি তুমি দান করো। তুমি মূর্তি, আমি আবু বকরকে খাদ্য দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? তুমি মূর্তি তো সবকিছু নাকি পারো, আমার আব্বা বলেছেন, তো তুমি মূর্তিকে আমি বলছি যে আমাকে একটু খাদ্য দাও। আমি ছোট্ট বাচ্চা, ঘর থেকে বের হয়েছে অনেক আগে, আমার অনেক ক্ষুধা পেয়েছে। এই মূর্তি, তুমি আমাকে খাদ্য দাও। সুবহানাল্লাহ বলবেন না? একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, মূর্তি কিছু করে না, নড়াচড়া করে না। মূর্তিকে হাত ধরে নড়াচড়া করার জন্য চেষ্টা করেছিলেন হযরত আবু বকর, কিন্তু এরপরেও ওই মূর্তি নড়াচড়া করছে না, ওই মূর্তির কোনো আওয়াজ বের হচ্ছে না, ওই মূর্তি কোনো খাদ্য দিচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট্টবেলায় এমন ঈমানি জজবা ছিল, তিনি বের হয়ে হাতের মধ্যে একটি পাথর নিলেন। সুবহানাল্লাহ বলেন না? হাতের মধ্যে একটি পাথর নিলেন, হাতের মধ্যে পাথর নিয়ে ওই মূর্তির সামনে আবার গেল। এবার বলে উঠল, ও মূর্তি, আর আমি ধৈর্য সহ্য করতে পারবো না, আমাকে তাড়াতাড়ি খাদ্য দাও। আমি ছোট্ট ছেলে, আমার অনেক ক্ষুধা পেয়েছে। যদি তুমি আমাকে খাদ্য দিতে না পারো, আমি এই পাথর দিয়ে তোমার মাথা ফাটিয়ে দিব। তুমি খাদ্য দিতে না পারলে কিসের পূজা? কথা বলেন। খাদ্য যদি দিতে না পারো, কিসের পূজা? তোমাকে আমার বাবা যদিও বলেছেন যে তোমাকে পূজা করার জন্যে, তো তুমি খাদ্য দিতে পারো না, কথা বলতে পারো না, নাড়াচাড়া করতে পারো না। তোমাকে আমি হাত ধরে নাড়াইছি, তুমি নাড়াচাড়া করতে পারো না। দিয়া তো হো গেয়া, কে দিয়া তো হো গেয়া, কে দিয়া তো হো গেয়া, मोजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मोजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। सलातुन या হযরত আবু বকর বললেন যে আমি পাথর নিয়ে আসছি, মূর্তি তাড়াতাড়ি বল যে তুই কি আমাকে খাদ্য দিতে পারবি নাকি তোর মাথা ফাটিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? হযরত আবু বকর সিদ্দিক সহ্য করতে পারলেন না, হাতে ওই পাথর নিয়ে সজোরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে ওই পাথর এমন জোরে ঈমানি জজবা দিয়ে নিক্ষেপ করলেন, ওই মূর্তির গায়ে ওই পাথর পড়ার সাথে সাথে ওই মূর্তিগুলো ভেঙে চুরে দুই টুকরো করে ওই মন্দিরের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মন্দিরে পড়ে গেলেন, ওই মূর্তিগুলো পড়ে গেল, ভেঙে গেল সব। এরপরে তিনি একটি দুটি পাথর নয়, পাথর মারতেই আছে, মূর্তি ভাঙতেই আছে, পাথর মারতেই আছে, মূর্তি ভাঙতেই আছে। সুবহানাল্লাহ বলেন না? তারপরে হযরত আবু বকর সিদ্দিক বললেন,
এই মূর্তি আমি ছোট্ট ছেলে আবু বকর হাতে পাথর নিয়ে তোমাকে আঘাত করেছি, তোমাদেরকে আঘাত করার পরে তোমরা মূর্তিরা তোমরা নিজেদেরকে বাঁচাতে পারো নাই, তোমরা নিজেদেরকে বাঁচাতে পারো নাই। আমার আব্বাজান বলেছে তোমাদেরকে নাকি তোমরা নাকি অনেক পাওয়ারের অধিকারী, তোমরা নাকি অনেক কিছু দিতে পারো। আরে যে নিজেকে নিজে বাঁচাতে পারে না আবু বকরের হাত থেকে, যেই মূর্তি নিজেকে নিজে বাঁচাতে পারে না, ওই মূর্তি কিভাবে আমাদেরকে কিছু দান করবে? যে মূর্তি নিজেকে নিজে বাঁচাইতে পারে না, ওই মূর্তি কিভাবে আমাদেরকে রিজিক দিবে, হায়াত দিবে? এই সমাজ ওই ছোট্ট বাচ্চা আবু বকর, ওই সময়েও আল্লাহ তাআলা আবু বকরকে ঈমানি সমাজ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সমাজ যদি থাকে, জ্ঞান যদি থাকে, একটু করে আমরা রিচার্জ করলেই তো এগুলো আসলে চলে আসে। কোরআন হাদিস পড়ার, ব্যাখ্যা করার এখানে কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। এগুলো তো উলামায়ে কেরামদের বিষয়। আমরা যদি আমাদের যে মানবীয় সাধারণ জ্ঞান আছে, ওই জ্ঞান দিয়েও যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যায় আসলে এই মূর্তিগুলো কিচ্ছু করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলুন। সালাতুন ইয়া এমন হযরত আবু বকর সিদ্দিক, এমন ঈমানি জজবা ছিল ছোট্ট বয়সে, এবং এশকে রাসূল ছিল বুক ভরা। সুবহানাল্লাহ বলবেন না? বুক ভরা এশকে রাসূল ছিল হযরত আবু বকর সিদ্দিক। তিনি এমনি এমনি আবু বকর সিদ্দিক হয় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবায়ে কেরামরা ছিলেন। একদিন আমার রাসূল বলছেন ইসলামের জন্য দান করো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন তোমরা যারা সাহাবীরা আছো, ইসলামের জন্য তোমরা দান করো। সাথে সাথে সমস্ত সাহাবীরা ঘরের মধ্যে চলে গেলেন। সমস্ত সাহাবীরা চলে গেলেন। সমস্ত সাহাবীরা গিয়ে যার যা কিছু আছে আস্তে 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 নিয়ে আসতে শুরু করলেন। হযরতে আবু বকর সিদ্দিক ঘরে গেলেন অনেক আগে, কিন্তু সবার শেষে হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলের ঘরের মধ্যে মসজিদে নববীর মধ্যে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? সবার আগে যাওয়া আবু বকর সিদ্দিক, সবার পরে গেলেন। বলে আবু বকর কিরে, সবাই তো অনেক কিছু এনেছে, তুমি কি এনেছো? ইসলামের জন্য দান করার জন্য তুমি কি এনেছো? সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল যখন জিজ্ঞেস করলেন আবু বকর, ওই সাহাবীরা সকলে ইসলামের জন্য অনেক কিছু দান করেছে, তুমি আবু বকর কি কিছু আনো নাই? এতক্ষণ কোথায় গিয়েছো? হযরতে আবু বকর সিদ্দিক বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনতেছি। আমি আমার ঘরের মধ্যে যত কিছু আছে সব কিছু পিছনে আমার যে ঘোড়া আছে, ওই ঘোড়ার কাঁধের উপর আমি আবু বকর উঠিয়ে দিয়েছি। সব কিছু উঠিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে কিছুই নাই। আমার রাসূল ওই ঘোড়া থেকে যখন সামানগুলো নামছিল, আমার রাসূল ওই সামানগুলো দেখতেছিলেন। রাসূলুল্লাহ দেখতে 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 ওই সামানগুলাকে রাসূলুল্লাহ দেখছিলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। আমার রাসূল ওই সামানগুলা দেখছিলেন। সামানগুলা দেখতে 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 রাসূলুল্লাহ দেখতে পেলেন আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে কোনো কিছু রাখে নাই, সব কিছু আমার রাসূলের কদমের মধ্যে এনে দিয়েছে। আমার রাসূল দেখলে যে একটি পুটলির মধ্যে কিছু ছাই, কিছু ছাই। জিজ্ঞেস করলেন আবু বকর, কিরে তুমি তো সব কিছু নিয়ে এসেছো, এ ছাই কেন আনলা? চুলোর ছাইও কি তুমি রাখো নাই? সুবহানাল্লাহ বলেন না? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে ইসলামের জন্য দান করার কথা বলেছেন, তখন আবু বকর
ঘরের কোনো কিচ্ছু রাখে নাই, ঘরের সমস্ত কিচ্ছু আবু বকর নিয়ে এসেছে। আবু বকর চিন্তা করেছে এই ছাইগুলো চুলোর মধ্যে থেকে কোনো লাভ নাই, এই ছাইগুলো যুদ্ধের ময়দানে যদি কারোর রক্ত পড়ে ওই রক্তের জায়গায় আবু বকর ওই ছাইগুলো দিয়ে ভালো করে ব্যান্ডেজ করিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছে। ছাই নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ, যদি যুদ্ধের ময়দানে কারো একটু কেটে যায় তখন কোথায় পাবো ওই যুদ্ধের মধ্যে ব্যান্ডেজ, কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ, কোথায় রশি পাবো, কোথায় কাপড় পাবো? আবু বকর চাই নিয়ে এসেছে, ওই চাই সাহাবীদের ওই ক্ষতস্থানে লাগিয়ে দিয়ে আবু বকর ব্যান্ডেজ করে দিবে। সুবহানাল্লাহ। আমার রাসূল আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন আবু বকর তুমি যে সব কিছু নিয়ে এসেছো, তোমার স্ত্রী পুত্র তোমার কন্যারা আছে, ঘরের মধ্যে সব কিছু যে তুমি নিয়ে এসেছো তাদের জন্য কি রেখে এসেছো? ও আবু বকর তুমি সব কিছু নিয়ে আসলা, তারা কিভাবে চলবে, তাদের জন্য কি রেখে এসেছো? তখন হযরতে আবু বকর সিদ্দিক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার ঘরের মধ্য থেকে সব কিছু নিয়ে এসেছি। আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার ঘরে রেখে এসেছি ইয়া রাসূলুল্লাহ, সব কিছু নিয়ে এসেছি আপনার কদমে দেওয়ার জন্য। আপনার ভালোবাসাটুকু আমি আমার পরিবারে দিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এমন ভালোবাসা ছিল আমার রাসূলের সাথে, সেজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক সিদ্দিকিনদের সরতাজ হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশেষ করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা জনাব মাওলানা আবু সাদিক আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহু লালি, উলামায়ে আহলে সুন্নাহ। সম্মানিত হাজরিন, সকলে সুশৃঙ্খল হয়ে সম্মানিত হাজরিন, আপনারা যারা এখনো বসে আছেন এদিক সেদিক, সকলের প্রতি আহ্বান করছি আপনারা চলে আসেন। আমাদের আজকের মাহফিলের যিনি এতক্ষণ যাবত আমরা যার জন্য বসে আছি তিনি চলে এসেছেন, আমাদের মঞ্চে এসে বসেছেন। আপনারা তাড়াতাড়ি চলে আসুন। সালাতু নিয়ম। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আর এরকম ভালোবাসা ছিল। তো এই যে ভালোবাসা, যেই ভালোবাসার কারণে হযরত আবু বকর সিদ্দিক আনআমতা আলাইহিমের ভিতরে দ্বিতীয় নম্বরের মধ্যে পড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আনআমতা আলাইহিমে দ্বিতীয় নম্বরে হযরত আবু বকর সিদ্দিক। এই তবকা আপনি যদি জিজ্ঞেস করেন, ও আবু বকর সিদ্দিক এই তবকা তুমি কোত্থেকে পেলে, এই আসন তুমি কোত্থেকে পেলে? হযরত আবু বকর সিদ্দিক বলবে, ও আমার নবীজির উম্মতেরা, তোমরা কি কোরআনের আয়াত দেখো নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেছেন, তোমরা যদি আমি আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক জুড়ে দিতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, আমার রাসূলের ইত্তিবা করো, আমার রাসূলকে ভালোবাসো। আমার রাসূলকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের আয়াতের বাস্তব নমুনা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। এমন একজন জাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তিনি একদিন হযরত আবু বকর সিদ্দিক একদিন বাজারে যাচ্ছিলেন আমার রাসূলের একটি আংটি বানানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর একটি আংটি বানানোর জন্য বাজারে যাচ্ছিলেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার সময় আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আংটির মধ্যে কি লিখব? সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল বলেন, আবু বকর সিদ্দিক তুমি আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ রেখে আসিও, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যাওয়ার সময় চিন্তা করে করে যাচ্ছিলেন, হায়রে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি লিখি
আমার তো ভালো লাগছে না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আমার কেমন জানি ভালো লাগছে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকলে বোধহয় আরো বেশি ভালো হতো। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তা করে করে বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি কর্মকারকে বললেন, যারা আংটির কাজ করে তাদেরকে বললেন, ও ভাই এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। ওই আংটিতে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হলো, লেখা হওয়ার পরে ওই আংটি বাজার থেকে তিনি আনতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? সালাতুনিয়া ওই আন্টি যখন বাজার থেকে আনতে লাগলেন, অনেক খুশি হয়েছেন এই লেখাটি দেখে আবু বকর সিদ্দিক। তিনি বললেন যে হয়তোবা আমার রাসূলের এই নামটি যদি আমি দিতে না পারতাম আমার অনেক খারাপ লাগতো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিলে আমার ভালো লাগতো না। এটা আবু বকর সিদ্দিক যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হয়েছে তিনি মনের মধ্যে অনেক খুশি পেয়েছেন। সুবহানাল্লাহ। এখন তো আমাদের অনেক বক্তারা কালমা থেকেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুলে দিতে চাচ্ছে, ঠিক কি না? অনেক কম বক্তারা কালমা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুলে দিতে চাচ্ছে। মসজিদ থেকে এক পাশে আল্লাহু এক পাশে মুহাম্মদ, এটাও তারা সহ্য করতে পারছে না। নাউযুবিল্লাহ বলবেন না? কিন্তু হযরত আবু বকর সিদ্দিক সেদিন আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লিখে আসে নাই, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া তিনার মন শান্তি হয় নাই। যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখে নাই ততক্ষণ পর্যন্ত মন শান্তি হয় নাই। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেছে তখন তার মনটি শান্তিতে ভরে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দরবারে আনলেন। আন্টি যখন দেখলেন রাসূলুল্লাহ, দেখতে পেলেন আন্টির প্রথমে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে আছে আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? তখন জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ, জিজ্ঞেস করলেন, কিরে আবু বকর, তোমাকে আমি আংটি দিয়েছিলাম শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আসার জন্য, তুমি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার জন্য তো আমি বলি নাই। সুবহানাল্লাহ বলবেন না? তো তুমি এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছো, আবার ওই আমার নামের পরে দেখছি আবু বকর নামটিও তুমি লিখে দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে হযরত আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে এই আংটিটি দিয়ে বাজারে পাঠাচ্ছিলেন তখন আমাকে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ আমি এই আংটির মধ্যে যখন লিখতে দেখলাম আমার মনের মধ্যে কেমন জানি লেগে উঠলো, আল্লাহর নামের পাশে আল্লাহর হাবিবের নাম নাই কেন? আমি আবু বকর এটি সহ্য করতে পারি না। আমি আবু বকরের বুকে ভালোবাসার ঢেউ উদ্বেলিত করতে লাগলো। আপনি নবীর প্রেমের কারণে আমি লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহর পরে আপনার যদিও আদেশ ছিল না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছি, কিন্তু আবু বকর শব্দটি তো আমি লিখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই কথাটি বলার সাথে সাথে হযরতে জিবরিল চলে আসলেন। আমার আল্লাহ হযরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক আপনার নাম লিখেছে। আবু বকর সিদ্দিক আপনার নামের পরে আবু বকর নিজের নাম নিজে লেখে নাই। আমার রাসূল বললেন, এই জিবরিল, তাহলে আবু বকর নামটি কে লিখেছে? হযরতে জিবরিল বলে, আরশাদিবি আমার আল্লাহ আবু বকর সিদ্দিক যখন আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ দেখে আপনার নাম না দেখে যখন আপনার প্রেমে পড়ে আপনার নাম ছাড়া আংটি আনতে পারলেন না, আপনার নাম ছাড়া শুধু আল্লাহর নাম সহ্য করতে পারলেন না, আপনার প্রতি
আবু বকরের এই প্রেম দেখে আমার আল্লাহ বললেন, ও জিবরিল তুমি ওই আংটির নিচে আবু বকরের নাম সহযোগ করে দাও। আমার আল্লাহ বললেন, আমার হাবিবকে আমার সাথে যে জুদা করে নাই, তার সাথে আমার হাবিবকে আমি আল্লাহ কিভাবে জুদা করে, অর্থাৎ আমি আল্লাহর নামের সাথে আমি আমার রাসূলের নাম আবু বকর জুড়ে দিয়েছে, আর আমার রাসূলের সাথে আবু বকরের নাম আমি আল্লাহ জুড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, যেই ভালোবাসার কারণে, যেই ইত্তিবার কারণে তিনি আনআমতা আলাইহিমের দ্বিতীয় স্তরে পড়েছেন, আন-নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই সালিহিন বান্দাদের মধ্যে আজকে জিনার স্মরণ আপনারা করছেন, জিনার জিকির আপনারা করছেন, হযরতে সানাউল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহি এই সালিহিন বান্দাদের মধ্যে রয়েছেন। এবং 2 নম্বরে সিদ্দিকিনদের যিনি সরতাজ, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বিশেষ করে ওনার মতো একজন ইসলামিক স্কলার, ওনাকে বসিয়ে এইভাবে কথা বলা এটা বেয়াদবি থেকে খারিজ নয়। ওনাদের পদাঙ্ক অনুসরণ করেই আমরা কিন্তু পথ চলছি। আমাদের কর্ণফুলীর গৌরব, বিশেষ করে কর্ণফুলীর জমিনে একটি প্রতিষ্ঠান দর্শন নিজামী প্রতিষ্ঠান করেছেন। ইতিমধ্যে হুজুরের এই প্রতিষ্ঠান অনেক সুন্দর সুনাম কুড়িয়েছেন। আপনারা সকলে এই প্রতিষ্ঠানটি যেন দিন দিন এগিয়ে যায় সেজন্য দোয়া করবেন। আমি আমার অগুছালো বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।